পৃথিবীর মানুষেরা কিয়ামতের যে ময়দান আমি কায়েম করব, ওখানে দুনিয়ায় যারা প্রকৃত বন্ধু ছিল এরাও শত্রু হয়ে দাঁড়াবে, এরাও পালাবে, মানুষের চক্ষু উল্টিয়ে যাবে। সুতরাং এই দিবস আমাদের সামনে যেহেতু আছে, এটা আসার আগে যে তিনটা কথা জানতে পারলাম, কেনা বেচা চলবে না। যেগুলো আপনি কেনা বেচা করতে পারেন ওগুলো কিয়ামত আসার আগে কেনা বেচা শুরু করেন। সুতরাং আপনার হায়াত, আপনার ক্ষমতা, আপনার টাকা পয়সা, আপনার প্রভাব প্রতিপত্তি, আপনার যে পাওয়ার আছে, এইটা আপনার মরণের আগে খরচ করে যান। কথা বুঝতেছেন? নয়তো যখন আজরাইল আপনার কাছে আসবে, সঙ্গে সঙ্গে মানুষ কথা বলবে, ফানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আয়াতি আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। ইয়া আল্লাহ, তুমি আমাকে একটু সময় দাও, যদি একটু সময় পাই তাহলে আমি সব সাদকা করে দেব। আমার ছেলে মেয়ে, টাকা পয়সা, অর্থ সম্পদ, ক্ষমতা যা আমাকে দিয়েছো সব তোমার জন্য আমি দিয়ে দেব। 2 নম্বরে আমি ভালো হয়ে যাব। কি হয়ে যাব? আল্লাহ তাআলা বলেন, আলা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, না আর সময় দেওয়া হবে না। যার যতটুকু সময় ছিল ওইটাই শেষ, তোর জন্য আর নির্ধারিত সময় নেই। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। লোকটা যখন সময় চাবে, আল্লাহ মুখের উপরেই বলবে, বান্দা এটা তোর মুখের কথা, তোরে বহু সময় দিয়েছিলাম, ভালো হওয়ার যদি মন থাকতো তাহলে ওই 50, 60, 70 বছরে ভালো হতে পারতি। এত বছরে যখন তোর পরিবর্তন হয়নি, তখন তোকে আর এক ঘন্টা বাড়িয়ে দিলে তুই ভালো হবি, ও গ্যারান্টি আমারে দেবে কে? সুতরাং তোর সময় আর নেই। আমাদের জীবনে এরকম সময় আসতেছে না? আসবে না? প্রত্যেকের জীবনে আসবে। সুতরাং ওটা যখন আসবে তখন যেন আজরাইলের কাছে আবার সময় চাওয়া না লাগে। আগে থেকে প্রশ্নপত্র ফাঁস করে দিলাম, সময় চাওয়া যেন না লাগে। এর সময়ের আগে আপনি নিজেকে পরিবর্তন করে নিন। জোরে বলেন আমিন। 2 নম্বরে খোল্লা, বন্ধুত্ব। খোল্লা মানে আমরা দুনিয়ায় বিপদে পড়লে অনেকে ভাইয়ের নাম, বন্ধুর নাম বলা হয়। কিয়ামতে মানুষ যখন বিপদে পড়বে তখন বন্ধুর কথা মনে হবে। এজন্য আল্লাহ বন্ধুর নাম দ্বিতীয় পয়েন্টে দিয়েছে। কিয়ামতে কিন্তু সবচেয়ে আপন বন্ধু আগে পালাবে। কোরআনের ভেতরে আমি 7 প্রকার মানুষের নাম পেয়েছি। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি মারিম মিনহুম ইয়াওমাইদিন শাআনুন ইউগনি। রব্বুল আলামিন বলেন, সেদিন সর্বপ্রথম তোর ভাই পালাবে। কে? ভাইয়ের কথা কেন দিলেন? এনার যদি ভাই থাকে, উনি যদি এলাকায় কারোর সাথে মারামারি করে, দোষ ওনার, তারপরও ভাইয়ের কাছে এসে বলবে, ভাই আমারে বাঁচান। ভাই যদি দেখে যে দোষ ওর নিজের, তারপরও ওনার পক্ষ নিয়ে বিরোধী পক্ষকে ঘায়েল করার জন্য এগিয়ে যাবে। এটাই নিয়ম না দুনিয়ার? ওকে তো জানে ওনার ভাই যে এর দোষ, তারপরও এর পক্ষ নিয়ে ওদেরকে মারতে যাবে। দুনিয়া থেকে নিয়ম পেয়েছে, এই জন্য মনে করবে আখেরাতেও হয়তো আমার ভাই এরকম আমার পক্ষেই থাকবে। এই জন্য 1 নম্বরে আল্লাহ কার নাম দিয়েছেন? এরপরে দুনিয়ায় বিপদে পড়লে এগিয়ে যায় মা, এজন্য মায়ের নাম দ্বিতীয়। এরপরে বাবা, বাবার নাম 3 নম্বরে। এরপরে দিয়েছে স্ত্রীর নাম, সন্তানের নাম, বন্ধুর নাম, এরপরে নেতার নাম। এই 7 প্রকার মানুষের নাম দেওয়ার পরে আল্লাহ জানিয়েছেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শাআনুন ইউগনি। এরা প্রত্যেকেই নিজের চিন্তায় থাকবে, কেউ কারোর জন্য এগিয়ে আসবে না। তাহলে এখান থেকে আপনি কি নিলেন? ঢাকাবাসী, এই যে 7 প্রকার মানুষের নাম বলছি, ভাই, মা, বাবা, স্ত্রী, সাথী, এরপরে সন্তানাদি, এরপরে নেতা। এই মানুষগুলো দুনিয়ায় সবচাইতে বিপদে পড়লে এগিয়ে যায় আগে, নাকি? আল্লাহ বলেন এগুলো আগে পালাবে। তাহলে এত আপন যারা, এরাই যদি আগে পালিয়ে যায়, তাহলে কোন পীরের উপরে ভরসা করে লাভ আছে? আপনি যদি ভরসা করে থাকেন তাহলে এ আয়াত আপনি বিশ্বাস করেন না।
আল্লাহ যখন নিজে জানিয়ে দিলেন যে এরা কিন্তু পালাবে, কার উপরে আপনার ভরসা? দুনিয়ায় কারো উপরে আর ভরসা করা চলে না, কারণ এরাই যখন নেই তখন আর কে আছে? আপনার শরীরের ভেতরে আমি কোথায় যেন বলেছিলাম যে ৯,৭৬৮ প্রকার চামড়া আল্লাহ দিয়েছেন। আশ্চর্যের বিষয় হচ্ছে কোন জায়গার চামড়া কোন জায়গার সাথে মেলে না, এমনকি আমার চামড়া এ ভাইয়ের সাথেও মিলবে না। যদিও মনে হচ্ছে একরকম চামড়া, ওনার চামড়া কেটে গেলে আমার চামড়া লাগিয়ে দেবেন, কিয়ামতের আগে চামড়া লাগবে না, আরো পছন্দ ধরবে। আপনি যদি পরীক্ষা করতে চান করে দেখেন, জীবনও লাগবে না। ওনার চামড়া যদি ভালো বানাতে হয়, ওনার শরীরের কোন জায়গা থেকে চামড়া কেটে লাগিয়ে দেবেন, মিলে যাবে। কথা বুঝতেছে কেন এই নিয়মটা আল্লাহ দিলেন? আল্লাহ জানাতে চাই, বান্দা তোর চামড়ায় ওর সাথে মেলে না, আর কিয়ামতে তোর বোঝা ও বহন করে নিয়ে যাবে। ও তোরে বোঝায় আর তুই বুঝে ফেলিস ও তো ভণ্ড আর তুই পাগল। ঠিক আছে, মানে 100 ভাগ। এরকম ভণ্ড দেশে এখন আছে না নেই? এরকম পাগল আছে না নেই? আছেন কারা? দেখে হাত তোলেন তো। পাগল সব বোঝার, এটা এখনো বোঝেন না? আলহামদুলিল্লাহ, আপনি বুঝতেছেন, আলহামদুলিল্লাহ। এই ভণ্ডদের এবং এই পাগলের মাঝখানে নিরসন হওয়া দরকার। আমরা আর পাগলামি করতে চাই না, এই ভণ্ডদের ভণ্ডামি করতেও দেব না। এলাকায় ভণ্ড পীর নেই, আপনি সেই নাটক থেকে এসে এই যে বললেন, ঠিক হয় না। এলাকায় ওগুলো আছে, কি আশা দেয় গো। আমার মনে হয় কোনো কোম্পানিও এত দালালি করে, কোম্পানি যারা অ্যাড দেয় এত দালালি করে। আরো বিভিন্ন দরবারে দালাল বসে থাকে, কোনো চিন্তা নেই। বাবা, আমি এখন মগবাজারে জমার নামাজ পড়াই, 8 দিন হাসপাতালে, মাঝে মাঝে মাহফিল করে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যখন যায়, দেখি ওর পাশে একটা মাজার আছে, পাক রওজা শরীফ। একবার রাত 3টার সময় যা প্রবেশ করছি, দেখছি ওখানে মাজারের ভেতরে নারী আর পুরুষ মিলে ঢোল বাজাচ্ছে আর গান বলছে। একজন আর একজনকে বলছে, আমাদের কোনো চিন্তা নেই, এই বাবা। কি বিশ্বাস দেখেছি, কি ভক্ত বাবা। আল্লাহ আপনার চামড়াটা তো খেলা করার জন্য দেয়নি। এই যে ৯,৭৬৮ প্রকার চামড়া কেন দিল? 1 প্রকার চামড়া তো দিতে পারতো না। বিজ্ঞান আজকে দেখেছে এমন কোন চামড়া নেই যে আর এক জায়গার সাথে মেলে। মাথার চামড়া একরকম, মুখের চামড়া একরকম। কথা বুঝতেছে? পুরা শরীরের ভেতরে কোনো চামড়া কোনো জায়গার সাথে মেলে না। হ্যাঁ, একটা জায়গার চামড়া আংশিক মিল আছে, এই যে এখানকার এই চামড়াটা আর এই গর্দানের চামড়া। এই জন্য অজু করার সময় যদি এই পানি এখানে কেউ লাগাতে পারে 5 বার থেকে 6 বার দিনে রাতে মিলে, তাহলে তার এই জায়গাটায় ক্যান্সার হয় না, এই জায়গাটা সতেজ থাকে। আমেরিকার 3 জন খ্রিস্টান বিজ্ঞানী অলরেডি পরীক্ষা করে এই তথ্য দুনিয়ায় দিয়ে দিয়েছে যে এখানকার চামড়ার সাথে এখানকার চামড়ার মিল আছে। এই চামড়াটার পানি যদি কেউ লাগাতে পারে, এই রগগুলো সতেজ হয়। আর রক্তের ভেতরে যে 15 প্রকার ক্যান্সার হয়, এই ক্যান্সার থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দেয়। এরা গবেষণাগার থেকে বের হয়ে দেখছে, পুকুরে একজন মুসলমান অজু করছে, অজু করার সময় এভাবে করা লাগে না? ওরা যে কেউ হাত চেপে ধরেছে, কেউ পা চেপে ধরেছে, বলছে ইউ মাই ফাদার, ইউ আর মাই গ্র্যান্ডফাদার। কি? কেউ বলে আপনি আমার দাদা, আর কেউ বলে আপনি আমার বাপ। কেন? আজ 13 বছর আমরা গবেষণা করে 3 জন মিলে এই তথ্যটা পেয়েছি, আর আপনি আগে আবিষ্কার করে ফেলেছেন আপনি আমাদের বাপ। ও বলছে কি, আমরা তো কিছুই জানি না। জানেন না মানে? আপনি যে এরকম করলেন, ওটা তো অজু,
1500 বছর আগার না আমার নবী আমাকে শিখিয়েছে যে অজু করার সময় এইভাবে করা লাগে। ওরা বলছে আমরা 13 বছর গবেষণাগারে দেখলাম কেউ যদি দিনে রাতে 5 থেকে 6 বার এভাবে করতে পারে, এই চামড়ার পানি এই চামড়ায় লাগাতে পারে, তাহলে আল্লাহ তাকে ক্যান্সার থেকে বাঁচিয়ে দেন। আমরা আর নিজেদের ধর্মে থাকলাম না। আপনার নবী তো সবচেয়ে বড় বিজ্ঞানী, যিনি 1500 বছর আগেই তথ্য দিয়ে গেছে। আপনাদের ওই নবীর ধর্মে আমাদেরকে দীক্ষিত করান, 3 জনই মুসলমান হয়ে গেছে। আমার বন্ধুরা, আমি যে কথা বোঝাচ্ছিলাম, খল্লাতুন বন্ধুত্ব কাজে আসবে না। এত বড় আপন আপন লোকগুলো যদি পালিয়ে যায়, কার উপরে আপনি ভরসা করে আছেন আপনি বলেন? 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা শাফাআ, এমনকি সুপারিশও কাজে। আজ তো অনেকেই সুপারিশ করার জন্য বসে আছে যে তোর কোনো চিন্তা নেই, আমি আছি। কিয়ামতের ওই কঠিন ময়দানে কোন নবী যখন সাহস পাবে না, হযরতে আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সবাই ফেরত দেবে না, আমাদের সম্ভব না। কারণ আমাদের দুনিয়ায় প্রত্যেকের এক একটা করে ভুল আছে। আমরা নিজেদের চিন্তা এখন পেরেশান, আমরা পারবো না। তোমরা যাও, সর্বশেষ বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। ওরা সবাই আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, এসে বলবে হে রাসূল আপনি আমাদের জন্য সুপারিশ করেন। কি করেন? এখানে একটা পয়েন্ট মনে রাখা লাগবে, আলেম না এখানে। সুপারিশ করার যোগ্যতা থাকবে কার? যে লোকটার সুপারিশ লাগবে না। আমার নিজেরই যদি সুপারিশ লাগে, তা আমি আরেকজনের জন্য সুপারিশ করলে আল্লাহ দাঁত মুখ খুলে ফেলবেন। আমার নিজেরই সুপারিশ লাগবে, আর আমি যদি আরেকজনের ধরে দালালি করি হবে? সুপারিশ করতে পারে কে? যার কোনো সুপারিশ লাগবে না, তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ এই সুপারিশ হচ্ছে একমাত্র একচ্ছত্র মালিকানা আল্লাহ। কুল লিল্লাহি শাফাআতু জামিআ, সূরা জুমারের 44 নম্বর আয়াত। আল্লাহ বলেন হে নবী আপনি বলেন সুপারিশের একচ্ছত্র মালিকানা আমি আল্লাহ। আমি যদি অনুমতি দেই কাউকে, সে ছাড়া কেউ মুখ খুলতে পারবে না। আর আপনি এমন বাবার মুরিদ বিশ্বাস করে আছেন যে আপনার বাবা আপনাকে বাঁচাবে, ও কথা বলতে পারবে, এই গ্যারান্টি আপনাকে দিল কে? বলেন। যেখানে ঈসা নবীর মতো পাওয়ারফুল নবী হায় হতাশ করবে, ইয়া নফসি আমার কি হবে, সেখানে কোনো বাবার খবর আছে? এগুলো সব বানোয়াট। কেউ যদি বলে কোরআনের হাফেজ কিয়ামতে 10টা মানুষ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, হ্যাঁ অবশ্যই যাবে, কিন্তু হাফেজকে হাফেজের মতো হওয়া লাগবে। এমনও হাফেজ এই বাংলাদেশে আছে, কোরআন সামনে দিলে শস্যর ফুল চোখে যায়, আয়াত পড়া তো দূরের কথা, কোরআনের ওপরে কোনো আমল নেই। দুনিয়ার ধান্দায় পড়ে কোরআন খেয়ে ফেলেছে। এই কথা বলছে না কেন? অনেক মা বাবা তো এই ধান্দায় আছে, ছেলে যখন হাফেজ আমার আর নামাজ কালাম দরকার না। না ভাই, সমস্ত নবীরা যে দেখবে আরশের নিচে মুহাম্মদুর রাসূলুল্লাহ 50,000 বছর সিজদায় পড়ে থাকবে, কথা বলার সাহস নেই। আল্লাহ যখন জাব্বার আর কাহার নাম ধারণ করবে, তখন কেউ মাথা তোলার ক্ষমতা পাবে না, সবাই উলঙ্গ, লজ্জাস্থানের দিকে তাকানোর ক্ষমতা নেই। বিশ্ববিকে আল্লাহ এবার ডাক দেবেন, হাবিব মাথা তোলেন, কান্না বন্ধ করেন, সুপারিশ করেন। আপনার সুপারিশ করার জন্য আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম। নবীজি এবার সুপারিশ করা আরম্ভ করবেন উম্মতকে ডাক দিয়ে। হঠাৎ কিছু মানুষের সামনে পর্দা পড়ে যাবে। নবীজি বলেন রব্বুল আলামিন, এগুলো তো আমার উম্মত মনে হয়, সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাই, আপনার ফেরেশতারা পর্দা দিল কেন? এবার খেয়াল করুন। ওই সময় নবীজি ডাক দিয়ে বলবেন আল্লাহ পর্দা ফেলে দিলেন কেন? আওয়াজ আসবে আল্লাহর পক্ষ থেকে, হাবিব এগুলো আপনার উম্মত আপনার মনে হচ্ছে, কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনার রেখে আসা ইসলাম এরা উলট পালট করে ফেলেছিল। এরা আপনার রেখে আসা ইসলামকে পরিবর্তন করে ফেলেছিল। আপনি যে নামাজ দিয়েছেন ওরা সেই নামাজ পড়ে নাই, ওরা এক সেজদায় নামাজ পড়েছে। এরকম মানুষ নেই? আপনি যে জিকির দিয়েছিলেন ও জিকির ওরা করে নাই, ওরা জিকির বানিয়েছে। আজ বানানো জিকির দেশে আছে না নেই? বানানো জিকির আছে তো আছে, ওইটা আরো এস্টাবলিশ করার জন্য নতুন নতুন ফতোয়া উদ্ভাবন করে। আপনার দরকার কি?
আপনি যদি ইবাদত হিসাবে করতে চান দেখবেন এটা রাসূলের জীবনে ছিল কিনা। কথা বুঝতেছেন? ইবাদত কাকে বলে? আল্লাহর হুকুম থাকা লাগবে, রাসূলের তরিকা থাকা লাগবে। আর আপনি এমনটা আরম্ভ করলেন যে 63 বছরের জীবনে কোনোদিন নবীজি ওই রকম কাজ করেননি, তা আপনি কি নিজের মন মতো ইবাদত বানাবেন? আমি আবার বলছি, আল্লাহর নবীর রেখে যাওয়া ইসলাম যারা উলট পালট করে আজ নতুন ভাবে বানিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ যখন বলবে এগুলো আপনার উম্মত না, কারণ আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এরা উল্টো পাল্টা করেছিল ইসলামকে, তখন নবীজি রাগ করে বলবেন সহকান সহকান লিমান ফাজ্জারা বাদি, দূর হয়ে যা। আমি চলে আসার পরে আমার রেখে আসা ইসলাম যারা পাল্টিয়ে ফেলেছিস, তোরা আমার উম্মত না, তোদের জন্য কোনো সুপারিশ নেই। বলেন তো আপনি যদি ওই দলে পড়ে যান কি হবে আপনার? আমি তো আপনাকে বাঁচাতে চাই, আর আপনি সেই গোড়ামি নিয়ে আসেন। আপনার বাবা করেছে 150 বছর আগে, আপনার দাদা করেছে 200 বছর আগে। বাবা দাদা ভুল করতে পারে না? তারা কি ফেরেশতা ছিল? তারা কি নবী ছিল? তারা তো ভুল করতেই পারে মানুষ হিসাবে। আর আপনি সেইটাই প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লাগবেন। তার মানে কি? ইসলাম মানতে গিয়ে দেখবেন আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে, এইটা আর কেউ না। অনেকে যদি বলে তাহলে রাসূলের জামানায় যে মাইক ছিল না, এখন মাইক আমি ব্যবহার করব না, পাগলের পয়াকার বাদ দিলে যেটা থাকে ওইটা কি থাকে? গোল মারা দরকার। বেটা ইবাদত এবং বেদাতি বোঝে না, সংজ্ঞায় তো পড়ে না। ইবাদত আর বেদাত আমি এক কথায় বলছি, বহুবার বলেছি, ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত, আর ইসলামের জন্য নতুন কিছু আবিষ্কার করা বেদাত নয়। এই দুইটা সংজ্ঞা মনে রাখবেন, জন্যে আর মধ্যে। এটা আমি ব্যবহার করছি ইসলামের মধ্যে না ইসলামের জন্য। ইসলাম প্রচারের জন্য আমি ব্যবহার করছি, তাহলে এটা ইসলামের মধ্যে না। ইসলামের মধ্যে কি? এই যে মসজিদটা আগে হয়তো যখন বানিয়েছিল 50 বছর আগে, তখন কি এরকম পাকা ছিল? খড়কোটা ছিল, টিন দেওয়া ছিল। এখন দিন যত যাচ্ছে এনারা দায়িত্ব পেয়ে যুবক মানুষ এখন বিউটিফাই করেছে। এই মসজিদে টাইলস লাগানো না, নেই টাইলস লাগানো নেই, মোজাইক পাথর দেওয়া আছে, এরপরে ফ্যান টাঙানো, এসি লাগানো, রং বেরং, তার সামনে তাকিয়ে দেখেন কত স্টাইল বিউটিফুল করেছে। তাহলে এটা কি ইবাদতের জন্য না ইবাদতের মধ্যে? জন্যের মধ্যে শব্দ বোঝেন না, তারপরে মাথায় কি মগজ আছে না গোবর আছে? এটা তো আমি ইবাদতের মধ্যে করি না, আমি ইবাদতের জন্য সংস্কার করলাম, ইবাদতের জন্য বিউটিফাই করলাম, সুন্দর করলাম। ইবাদতের কি? আরো জোরে। এরকম যে কোনো ইবাদত যদি কেউ বলে যে নামাজ পড়া, জিকির করা, দান করা, যাকাত দেওয়া, হজ করা, আগে দেখবেন ওটা ইবাদতের জন্য হচ্ছে কিনা। আর যদি ইবাদতের মধ্যে হয় তাহলে তার দলিল লাগবে। কথা বলতেছেন? এখন যদি বলেন যে এই যে আমি যে ইবাদত করি এটা যে জায়েজ নেই, আপনি দলিল দেন। আরে ভাই ওটা তো জায়েজ নেই, এই জন্যই তো দলিল নেই। আমি যদি এই ভাইকে বলি যে এই জমিটা আমার, কিন্তু কোনো দলিল নেই, না, আমি ওনারে বললাম যে ভাই এই যে 1 বিঘা জমি দেখতে পাচ্ছেন, এই জমি কিন্তু আমার না, কারণ আমার দলিল নেই। এখন যদি উনি বলে না আপনাকে দলিল দেখানো লাগবে, আমি দলিল পাবো কোথায়? আমাকে তো মেরে ফেললেও পারবো না, কারণ আমার তো দলিল নেই বলে এই জমি আমার না। কথা বোঝা যায়নি? সুন্নাত আর বেদাত অনেকে বোঝে না, বেদাতকে সুন্নত বানিয়ে ফেলে, সুন্নতকে বেদাত বানিয়ে ফেলে। এই দুইটা সংজ্ঞা মনে রাখবেন শুধু, যে ইবাদতের মধ্যে নতুন যা করবেন, ইবাদত কিন্তু নির্ধারিত। 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত না? এর ভেতরে যদি কেউ 6 ওয়াক্ত বানাতে চায় ওটা কি? বেদাত। জিকির নির্ধারিত, জিকির কি? জিকিরের ভেতরে নতুন কিছু যদি কেউ আবিষ্কার করে বলে এটাও জিকির, ওটা বেদাত। আপনি আল্লাহর নামে জিকির করতে চান, স্পষ্ট ভাষায় করবেন। সুবহান, সুবহান বলে কোনো জিকির নেই, সুবহান আল্লাহ বলা লাগবে। আলহাম, আলহাম বলে কোনো জিকির নেই, আলহামদুলিল্লাহ বলা লাগবে। কথা বলে না কেন? সরাসরি বলা লাগবে লাইলা লাইলা না লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু কথা আপনার মাথায় আসে না। কে কি বোঝায় আপনি তার বুঝলেন মানে? আপনার যোগ্যতা নেই। আমি আবার বলছি, অনেকে যারা এই ধারণা দেন যে নবীর যুগে তো এগুলো ছিল না, তাহলে এখন এগুলো ব্যবহার করেন, এটা বেদাত। আরে ভাই বেদাতের সংজ্ঞা তো এটা না। আমি তো এটা ইবাদতের মধ্যে ব্যবহার করছি না, আমি এটা ইবাদতের জন্য ব্যবহার করছি। কথা মনে থাকবে?
তাহলে আল্লাহর নবীর রেখে যাওয়া ইসলামের ভেতরে মধ্যে যারা উল্টাপাল্টা করে এরা নবীর উম্মত। আপনি এই হাদিসটা আজ বাংলাদেশে মিলান, নবীর উম্মত কত মাইনাস হয়ে যাবে, হবে না? আমার তো মনে হচ্ছে আমরাও যাব। আপনার তো শরীরের পশম খাড়া হয়ে যাওয়ার কথা যে আমি সুপারিশই যদি না পাই, কিসের বাবার মুরিদ আমি? কারণ আল্লাহর নবীর রেখে যাওয়া ইসলাম আজ আমি উল্টাপাল্টা করে ফেলেছি। চট্টগ্রামে গিয়েছিলাম গত বছরে, দেখি জিকির করতে করতে লাফাচ্ছে। ভাই এত লাফান, জিকির করছে, এত লাফিয়েও তো টেনশনে আছে জান্নাত পাবো কিনা। তুমি বসে বসে জান্নাত পাবা, লাফাও। এই যে ওর টেনশন দিল কে? পীর সাহেব। কে দিয়েছে? ওর পীর সাহেব বলেছে যত লাফাবি তত তাড়াতাড়ি জান্নাত পাবি, এই জন্য লাফাচ্ছে। এবার আমার প্রশ্ন, বিশ্ব নবীর দরবারে যারা জিকির করেছে, আপনি একটা হাদিস দেখাতে পারবেন যে তারা লাফিয়ে গাছে উঠেছে? আপনি কি নবীর সাহাবীদের চাইতে বেশি এশক আপনার এসে গেছে? একজন সাহাবী দুনিয়ায় আল্লাহর নবীকে যা দিয়েছে তামাম ঢাকাবাসী মিলে দিতে পারবে? আপনার এত এশক কোত্থেকে আসে? আর আমরা বিভিন্ন দরবারে দেখি পীর সাহেব বসে বসে জিকির করে, কিচ্ছু হয় না তার, সে মন মতো জিকির করছে। আর যত লাফালাফি করে মুরিদরা। জিকির করলে আপনার হালত চলে আসে, এশক আসে, তাহলে তো এশক পীরের আগে আসা দরকার। ও লাফাবে আরো ডবল, তারপরে আপনি লাফান। ও লাফায় না, ও বসে থাকে আর আপনি লাফাচ্ছেন, তার মানে আপনিও পীরের চাইতেও বড় আল্লাহর ওলি। এগুলো সব চিটারি বাটপারি ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। আমি আবার বলছি, ইসলাম নিতে হলে আপনি দেখবেন আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। এর বাইরে আমি কোন বাবা কি বলেছে, কোন দাদা কি করেছে, আমি ওটা মানি না। আপনি যদি আমার গলিয়ে মেরেও ফেলেন গুলি করে, তাও আমি মানি না। কারণ আমি সব সময় দেখবো আমার আল্লাহ কি বলেছে, রাসূল কি, এর উপরে কিচ্ছু নেই। কারণ আমার বাবা ভুল করতে পারে, আমার দাদা ভুল করতে পারে না, পারে না? পারে না ভুল করতে। কিন্তু আমার আল্লাহ, এত আসতে বলবো, আল্লাহর ভুল হওয়ার সম্ভাবনা আছে? আল্লাহর ভুল হওয়ার সম্ভাবনা নেই। তার প্রমাণ কি? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাওয়াতিন ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। হে বান্দা, তুমি আমার যদি ভুল ধরতে চাও, বারবার আমার সৃষ্টির দিকে তাকাও, তোমার নজর ফিরে আসবে, কিন্তু কোনো ভুল আবিষ্কার করতে পারবে না। আল্লাহর একজন বান্দা চিন্তা করছে, আল্লাহ তো দিয়েছে যে ভুল ধরা যাবে না, কিন্তু আমার দৃষ্টিতে একটা ভুল ধরা পড়েছে। এই যে বিশাল বট গাছ, কিন্তু ফলগুলো ছোট ছোট। অথচ আমরা তরমুজ গাছ দেখি, লাউ গাছ দেখি, লতা পাতা, অথচ তার বুকের ভেতরে এত বড় বড় ফল। আল্লাহ যদি তুমি ভুল ধরতে নিষেধ করেছে, আমি ভুল ধরতাম না, কিন্তু আমার দৃষ্টিতে মেনে নিচ্ছে না। মনে হয় এটা তোমার ভুল হলেও হতে পারে। হঠাৎ একটা বাতাস বয়ে গেল, একটা ফল বিক্ষস্রুত হয়ে ওর নাকের উপরে পড়েছে। লাভ দিয়ে ওটা বলছে, আল্লাহ আমারে মাফ করো। কারণ আমার যে চিন্তা, এই চিন্তা অনুযায়ী যদি যত বড় গাছ হবে তত বড় ফল হবে। আর আমি যে পজিশনে শুয়েছিলাম, আমার তো নাকও যেত, আমিও যেত। আপনি যতই নজর দিয়ে বাহ্যিক দৃষ্টিতে দেখেন যে না মনে হচ্ছে ভুল, কিন্তু ভুল আপনি বের করতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন, মানুষ যে সমস্ত বিষয়ে দোষ আবিষ্কার করতে চায়, ওই দোষ থেকেও আমি আল্লাহ আগেই মুক্ত। ধরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্বনবীকে আমাদের ওই কঠিন ময়দানে মানুষের জন্য সুপারিশ করবে কাদের? যারা নবীর উম্মত। এখন নবীর সুপারিশ করবে কাদের জন্য? সূরা তাহা 16 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 109 নম্বর আয়াতে ঘোষণা আছে। আপনি একটু মিলাবেন, আপনি সুপারিশ পাবেন কিনা। ইয়াউমাইদিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কাওলা। ইয়াউমাইদিন, সেই দিন, লা তানফাউ, নাফা, ইয়ানফাউ মানে উপকার পাওয়া। নাফা মানে কি? তানফাউ মানে এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার।
আল্লাহ পাক বলেন সেই দিন উপকার পাবে না, সুপারিশ করলে কাজে লাগবে না, লাগছে না। কাদের জন্য? ইল্লা মান আদিন আল্লাহুর রহমান, যাকে রহমান এজেন্ট না দেবেন, অনুমতি না দেবেন। আপনার জন্য যদি সুপারিশ কেউ করতে চায়, আগে আল্লাহর অনুমতি নেওয়া। আরো জোরে বলা লাগবে। 2 নম্বরে শুধু অনুমতি না, রাদিয়াল্লাহু কাওলা, আপনার কথা শুনতে আল্লাহর ভালো লাগা লাগবে। আমি যদি আজ একজন এমপির কাছে আপনার চাকরির জন্য সুপারিশ করি, অবশ্যই আমাকে আগে থেকে অনুমতি নেওয়া লাগবে এমপির কাছে। আমি এখন ঢাকা মগবাজারে আবদিন হাসপাতালের যিনি মালিক, আকিস কোম্পানির বড় ছেলে, আপনার জন্য যদি বলে ভাই যে স্যার আমার একজন লোক আছে, তারে আপনারে নেওয়া লাগবে এই প্রতিষ্ঠানে, এখন ওনার জন্য যদি সুপারিশ করতে চাই, আগে থেকে ওনার কাছে আমার অনুমতি নেওয়া লাগতে হবে। না তা আন্দাজে যে অনুমতি, আন্দাজে যে সুপারিশ করলে কাজে লাগবে, আগে থেকে অনুমতি নেওয়া লাগবে না। 2 নম্বরে শুধু অনুমতি নিলেই হবে না, আমার কথা শুনতে ওনার মন লাগবে। আমি বলেই যাচ্ছি, উনি শুনেই যাচ্ছে, হবে? আমার কথা বললে উনি যেন অ্যাকসেপ্ট করে, উনি যেন মন দিয়ে শোনে, উনি যেন আমল করতে পারে, ওইরকম মন ওনার থাকা লাগবে। এখন নবীজি আপনার জন্য সুপারিশ করবে, নবীকে তো আল্লাহ অনুমতি নাই দিল, কিন্তু আপনার কথা শুনতে আমার আল্লাহ রাজি আছে কিনা এইটাও তো আপনাকে দেখা লাগবে। রাদিয়াল্লাহু কাওলার ব্যাখ্যায় পেয়েছি, আপনি যে কথাবার্তা বলেন, এই কথাবার্তার উপরও আল্লাহর রাজি থাকা লাগবে। এরপরে যদি নবী আপনার জন্য সুপারিশ করে, কাজে লাগবে। এবার আপনি নিজ থেকে বলেন তো, আপনি যে কথাবার্তা বলেন, এর উপরে আল্লাহ কি আসলে রাজি আছে? আপনি প্রতিদিন 100টা করে কথা বললে 98টা মিথ্যা কথা বলেন না? এরকম আমাদের দেশে নেই। এই দেশে তো আমার মনে হচ্ছে এখন সব কিছুই চলছে চাপাবাজি আর তেলবাজি। যে যত চাপাবাজি করতে পারে সে আজ তত উপরে, আর যে যত তেল মারতে পারে সে পদ তত বেশি পেয়ে। সব জায়গায় এখন শুধু তেল মারামারি। পৃথিবীর অন্যান্য দেশে আমরা তেল পাই মাটির নিচে, আর বাংলাদেশে যত তেল সব মাটির উপর, শুধু তেল। আল কাফিরুনা হুমুজ জালিমুন। আপনি সুপারিশ পাবেন কিনা আমির হামজার কাছে জিজ্ঞাসা করা লাগবে না, আপনি নিজেই যথেষ্ট। কারণ আপনি যা করছেন আপনার প্র্যাকটিক্যাল লাইফের উপরে, আপনার কর্মজীবনের উপরে, এমনকি যা কথাবার্তারা বলে তার উপরে যদি আল্লাহ রাজি থাকে, নবীকে এবার অনুমতি দিলে সুপারিশ করলে কাজে লাগবে। আল কাফিরুনা হুমুজ জালিমুন, কাফেররা হচ্ছে অমান্যকারী যারা, তারা সবচাইতে বড় অত্যাচারী, জালেম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আপনার কোরআনে কারিমের ইসমে আজম আছে যে 3টা আয়াতে, সূরা বাকারার 255 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 2 নম্বর আয়াত, সূরা তাহার 111 নম্বর আয়াত। ইসমে আজম কি, এর আমল করলে কি হয়, এর ব্যতিক্রম করলে কি হয়, আজকের আলোচনার ভেতরে ওইগুলো আল্লাহ দিয়েছেন। আয়াতুল কুরসি যার নাম কি? কোরআনের সবচাইতে দামি আয়াত এটা। সূরা বাকারার কত নম্বর আয়াত? সবাই বলেন না কেন? এত দামি আয়াত এটা। হযরতে আবু আইয়ুব আনসারী বলেন, আমি রমজান মাসে মসজিদে গিয়ে দেখি কিছু খেজুর মসজিদের বারান্দায় আছে। কি আছে? নবীজি আমাকে বললেন, আবু আইয়ুব আনসারী, এগুলো যাকাতের খেজুর, তুমি রাতের বেলায় পাহারা দাও, কোন চোর যেন চুরি করে নিয়ে না যায়। হযরতে আবু আইয়ুব বলেন, আমি রাতের বেলায় পাহারা আছি, হঠাৎ দেখি মসজিদে একটা চোর প্রবেশ করেছে, খাজুরগুলো একটা একটা করে তুলে কোষের ভেতরে ভরে। আমি যে বললাম, এই খেজুর নেওয়া যাবে না। চোর আমারে বলছে, আবু আইয়ুব নেওয়া যাবে না মানে? এগুলো যাকাতের খেজুর। সকালবেলা নবী গরিব দুঃখীকে দেবে, তার ভেতরে আমি একজন গরিব। সকালবেলা যখন দেবে আমি আগের থেকে নিয়ে যাচ্ছি, বাধা দিও না। চোর মসজিদে উঠে ঘড়ি চুরি করছে। মুয়াজ্জিন আযান দিতে গিয়ে বলছে, কি মসজিদও মানো না? যে মানব কি করে, এ মসজিদ আল্লাহ, আমি আল্লাহ, আল্লাহর ঘরের সম্পদ আল্লাহর বান্দা চুরি করবে, অসুবিধা কি? এরপরও যখন বলে না চুরি করতে দেব না, আমি পাহারাদার আছি, চোর এত কাকতি মিনতি করে, আবু আইয়ুব আমার ছেড়ে দাও, আমি আজকে সারাদিন না খাওয়া। এত কাকতি মিনতি করে, আবু আইয়ুব বলেন, তার মুখের দিকে তাকিয়ে আমি ছেড়ে দিলাম। যা। মনে মনে ভাবলাম, এগুলো তো সকালবেলা নবী এদেরকেই দেবে, আগে থেকে নিয়ে যাচ্ছি, পুনে যাক।
সকালবেলা ফজরের নামাজ পড়তে গিয়ে দেখি আল্লাহর নবী আমাকে বলছে, আবু আয়ুব, রাতের বেলা যে চোর এসেছিল ছেড়ে দিলে কেন? আবু আয়ুব বলে, হুজুর খুব গরিব মানুষ, আর এগুলো তো ওদেরকেই দেবে, এই জন্য ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, আবু আয়ুব, ওই লোকটা বড় মিথ্যাবাদী, প্রতারক, ধোঁকাবাজ, ও কিন্তু আজকে আবার আসবে। আবু আয়ুব বলছে, আবার আসবে মানে? এবার আসুক। গভীর রজনীতে দেখে হ্যাঁ এসেছে, খেজুরও নিচ্ছে। এই বেটা, কালকে প্রতারণা করলে আজকে ধরে আর ছাড়বো না। লোকটা যত কাকুতি মিনতি করে, আবু আয়ুব বলে, আমি তত জাপটা করে ধরি। দেখি লোকটা তেল মেখে এসেছে। কিছুক্ষণ পরে দেখি কোন ফাঁকে যেন বের হয়ে দৌড় দিয়েছে। সকালবেলা কি বলবো? নবীজি জিজ্ঞাসা করলেন, ফজরের নামাজের সময় আল্লাহর নবী বললেন, কই চোর ছেড়ে দিলে কেন? আবু আয়ুব বলে, হুজুর ধরেছিলাম, কিন্তু লোকটা তেল মেখে এসেছিল। আল্লাহর নবী বলে, তো বড় প্রতারক, ধোঁকাবাজ, মিথ্যাবাদী, ও আজকে আবার আসবে। আবু আয়ুব বলে, এবার আসুক, আজ দড়ি নিয়ে রাখবো। ঠিক দড়ি নিয়ে বসে আছে। রাতের বেলা চোর এসেছে, এবার ধরেছে শুধু না, মসজিদের পিলারের সাথে বেঁধে ফেলেছে। যত কাকুতি মিনতি করে বলে, না আজকে ধরে আমি নবীর কাছে নিয়ে যাবই যাব। চোর তখন ডাক দিয়ে বসে, আবু আয়ুব, আমারে ছেড়ে দাও, তোমার আমি কোরআন শিখাবো। কোরআন শিখাবো? হ্যাঁ, আমি এমন একটা আয়াত জানি যেটা পড়লে আর চুরি হয় না। ঠিক আছে, ওইটাই তো দরকার। প্রতিদিন এভাবে রাত জেগে জেগে পাহারা না দিয়ে ঘুমানোর আগে একবার পড়বো, চুরি হবে না। তুই বল। চোর তখন এই আয়াতটা শিখিয়েছে। আয়াতের উপর সিনেমা সূরা বাকারার 255 নম্বর আয়াত যদি আপনি সবার আগে ঘুমানোর আগে পড়ে শুতে পারেন, আমার আল্লাহর 70 জন ফেরেশতা ওই জায়গাটা পাহারা দেয়। নবীজি বললেন, কই চোর কই? ধরেছিলাম, ছেড়ে দিয়েছি, কারণ আমাকে কোরআন শিখিয়েছে। আল্লাহর নবী বললেন, আবু আয়ুব, লোকটা মিথ্যাবাদী, কিন্তু এই কথাটা সত্য বলেছে। হযরত আবু আয়ুব বলে, হুজুর 3 দিন আপনি আমাকে কথা বললেন যে লোকটা প্রতারক, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, কিন্তু আজকে সত্য কথা বলেছে। কে এই লোকটা? নবীজি বললেন, ও ছিল শয়তান। সূরাত নিয়ে এসেছিল তোমাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে খেজুরগুলো নেওয়ার জন্য, কিন্তু তোমাকে যে কোরআনের আয়াত শিখিয়েছে এটা সত্য কথাও বললো। কেন জানো? কারণ শয়তান ও ঠেলায় পড়লে ভালো কথা বলে। এই দেশে আমরা এখন দেখতে পাচ্ছি অনেক শয়তান ঠেলায় পড়লে, অনেকটা বলার দরকার নেই। আপনারা ঢাকার মানুষ, শিক্ষিত মানুষ, শয়তান ও ঠেলায় পড়লে এই সে আয়াতুল কুরসি, এর ভেতরে আমার আল্লাহর 10টা ক্ষমতা আছে। কেউ যদি এই 10টা ক্ষমতা ফরজ নামাজ পড়ার পর আমল করতে পারে, বিশ্বাস করতে পারে, তাহলে মরণের সময় আজরাইলের যে কষ্টটা ওইটা আর হবে না। আর এই 10টা ক্ষমতা আমল করতে পারলে মহান আল্লাহ তাকে বিনা হিসাবে, বিনা বিচারে জান্নাত দিয়ে দেবে। কয়টা ক্ষমতা? জোরে এবার একটা একটা করে ক্ষমতাগুলো বলছে। আছেন আপনারা? আল্লাহ পাক বলেন, 1 নাম্বার ক্ষমতা আমারে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর 1 নাম্বার ক্ষমতা লা ইলাহা ইল্লাহু বা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ। কোনো মাবুদ কাকে বলে? মাবুদ শব্দের শাব্দিক অর্থ ইবাদত পাওয়ার যোগ্য। আল্লাহ বাদে ইবাদত পাওয়ার যোগ্য দুনিয়ায় আর কেউ। ইবাদত কি? যার হুকুম মানা যায়। আল্লাহ বাদে হুকুম মানা যায় এমন কোন সত্তা পৃথিবীতে আছে? সুতরাং আল্লাহ বাদে ইবাদত আর করা যায় নেই কারো, সে যেই হোক। এটা যখন আপনি মনে প্রাণে বিশ্বাস করে পড়বেন, বাস্তবে দেখাবেন যে আমি আল্লাহ বাদে কারো ইবাদত করি না, কারণ কেউ ইবাদত পাওয়ার যোগ্য না। আল্লাহর এই একটা ক্ষমতা বিশ্বাস করলেই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাওয়ার কথা। দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে আমার আল্লাহর ক্ষমতা আল হাই, তিনি চিরঞ্জীব। পৃথিবীতে কোন ধর্মের মানুষেরা তাদের দেবতাকে আল হাই বলতে পারে না, কারণ তারা নিজেরা বানায়, বিকাল বেলা নিজেরাই ডুবিয়ে দেয়। কথা বলে না কেন? কারো দেবতা হাই না, কারো দেবতা কাইয়্যুম না। আমার আল্লাহ যেমন হাই তেমন তিনি কাইয়্যুম, চিরঞ্জীব এবং চিরস্থায়ী। এই এক একটা শব্দের ভেতরে হাজারো কথা লুকিয়ে আছে। যত গবেষণা করবেন আপনি তত বের করতে পারবেন।
তিন নম্বরে আল্লাহ জানিয়েছেন, চার নম্বরে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ঘুমাই না, ঘুমের তন্দ্রা পর্যন্ত আমার আসে না। আল্লাহ ঘুমায় না, শুধু তাকিয়ে থাকে। কেন? আপনাকে এই বিশ্বাস করা লাগবে আমার আল্লাহ কিন্তু সব সময় আমার দিকে নজর দিয়ে আছে। এই বিশ্বাসটা নিয়ে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, ওর দ্বারা কখনো পরকীয়া প্রেম সম্ভব না। কারণ আমার বউ না জানুক, জানে কে? এর নাম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই বিশ্বাস আছে আমাদের? এটা মুখে শুধু। এখানে অনেক আল্লাহর ওলি বসে আছে, এখনো পরকীয়া প্রেম চালিয়ে যাচ্ছে। একটু সত্যি করে বলেন তো, কারা এই প্রেমে আছেন? হাত তোলেন। মুরব্বী মানুষ আপনার ও কি দিয়ে কি করে, ও তো শরীরে চলে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে এর হাকিকি মালিক কে? আর আমরা এখনই নিজেরাই হাকিকি মালিক হয়ে বসে আছি। না, এই ক্ষমতাটা আল্লাহ। কার? 6 নম্বরে আল্লাহ দিয়েছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কে আছে এমন আমার অনুমতি ছাড়া আমার দরবারে সুপারিশ করবে? এই জন্য কারো উপরে ভরসা করে কোনো লাভ নেই। নিজের যোগ্যতা অর্জন করান। কথা বুঝতেছেন? কোন মরা পীর, কোন জিন্দা পীর, কারো উপরে ভরসা করা চলবে না। এগুলো সব ভুয়া। ভরসা করতে পারেন শুধু নিজের কর্মজীবনের উপরে, যে আমার আমল কতটুকু আছে। কথা বুঝতেছেন? এরপরে দিয়েছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তিনি তোমার